বস্তায় আদা নিয়ে অনেক কথা আছে। তো বস্তায় সর্বোচ্চ হচ্ছে 700 থেকে 800 গ্রাম বা 1 কেজি সর্বোচ্চ হইতে পারে, এর বেশি আসলে বস্তায় আদা হয় না। বাট যেহেতু খরচ কম, জায়গাও লাগতেছে না তুলনামূলক, তো সেক্ষেত্রে 1 কেজি যদি 800-700 গ্রাম বস্তায় আদা হয়, সেক্ষেত্রে এটা প্রচুর প্রফিটেবল একটা চাষ। সুপ্রিয় দর্শক মন্ডলী, খোলান কৃষি আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে আদার গাছ, বস্তায় আদা চাষ এবং আদা চাষের আদা লাগানোর পরবর্তী সময় হচ্ছে পরিচর্যা। আমি হচ্ছে লাস্ট একটা ভিডিওতে হচ্ছে পুরোনো বস্তায়, আমরা যে লাস্ট পুরোনো বস্তায় আদা লাগাইছিলাম, তো এই আদা বস্তা হচ্ছে পুরোনো আদা বস্তা হচ্ছে নতুন করে আবার ওই বস্তাগুলো ইউজ করে আদা লাগানো হয়েছে। তো আদা লাগানোর পর হচ্ছে 1 মাস বা 1.5 মাস পর যে পরিচর্যাটা, আজকে আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো। হচ্ছে 1-1.5 মাস পর যে আদার পরিচর্যা, যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আজকে কথা বলবো। তো এই যে আমাদের আদা লাগানোর প্রায় হচ্ছে 45 দিনের মতো হয়েছে। 45 দিনের মতো হওয়ার পর দেখেন যে আদার প্রথমে যে মাটিগুলো দেওয়া হয়েছিল, সেই মাটিগুলো বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়া বা যে কারণে হোক মাটিটা হচ্ছে সরে গেছে। তো আদার কন্দ কিন্তু দেখা যাইতেছে। আদা এমন একটা জিনিস, আদা যেহেতু হচ্ছে কন্দই হচ্ছে মাটির নিচেই হয়, তো এই জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে আদার যে কন্দগুলো উপরে আছে এগুলো হচ্ছে ঢেকে দিতে হবে মাটি দিয়ে, নাহলে হচ্ছে গ্রোথ তুলনামূলক কম হবে। স্পেসিফিকলি বললে যেটা দেখা যায়, দেখেন বস্তার মধ্যে হচ্ছে ঘাস হয়েছে, আগাছাগুলো পরিষ্কার করতে হবে। কারণ মাটিতে তো পর্যাপ্ত সার আছে, বাট এই যে আগাছা, এটা হচ্ছে গোড়ার যে মেইন পুষ্টিটা হচ্ছে গাছের থেকে বেশি আগাছায় নিয়ে নেয়। তো আগাছা পরিষ্কার করতে হবে। আগাছা পরিষ্কার করার পর আমরা হচ্ছে নতুন করে এই জায়গায় হচ্ছে মাটি দিচ্ছি। তো এটা আসলে সার না, গোবরের মাটি। গোবর হচ্ছে স্তূপ করে রাখার পর যে মাটিটা হচ্ছে শুকনো মাটি, এইটাই হচ্ছে এখন দেওয়া হচ্ছে। গোবরের মাটি হচ্ছে এর উপরে দেওয়া হচ্ছে, ঢেকে দেওয়া হচ্ছে। এরপরে হচ্ছে নতুন করে, যেহেতু আমরা এমন একটা জায়গায় লাগাইছি, আরেকটা বিষয় সেটা হচ্ছে যেহেতু নতুন করে হচ্ছে আলাদা দেওয়ার ব্যবস্থার দরকার নেই, কারণ বর্ষা মৌসুম চলতেছে এই সময়। আর আমরা যে জায়গায় আদা লাগাইছি এই জায়গাটা হচ্ছে তুলনামূলক সবসময় পানি থাকে বা হচ্ছে রস আছে মাটিতে, তো এটা করার দরকার নেই। আর হচ্ছে গোড়াটা যে আছে, গোড়াটা এটা হচ্ছে শক্ত থাকলে হচ্ছে নিচে আমাদের লাস্ট বার যেটা হয়েছিল সেটা হচ্ছে মাটিগুলো খুব শক্ত ছিল। মাটিগুলো শক্ত থাকার কারণে হচ্ছে নিচে কন্দ ওই লেভেলে বড় হইতে পারে না। বাট এইবার হচ্ছে ওই সমস্যাটা নাই, তো নতুন করে হচ্ছে মাটি খুঁড়ে দেওয়া লাগবে না। যদি এটা শক্ত থাকতো তাহলে নতুন করে আবার এই অংশটা হচ্ছে খোঁচায় খোঁচায় আলগা করে দেওয়া লাগতো এবং এর উপর হচ্ছে নতুন করে মাটি দেওয়া লাগতো। তো এটা দরকার নেই। তো আপনারা যারা হচ্ছে নতুন করে বস্তায় আদা চাষ করতেছেন বা ফার্স্ট টাইম করতেছেন, তারা হচ্ছে প্রথমে 1 মাস পর হচ্ছে বস্তার মাটিগুলো চেক করতে হবে। আর হলো যে আগাছা হয়েছে, যে আমাদের এখানে আগাছা হয়েছে প্রত্যেকটাতেই, আর হচ্ছে কন্দগুলো বের হয়ে গেছে বৃষ্টির পানিতে, হচ্ছে বৃষ্টির পানি পড়ার কারণে বস্তা থেকে মাটি ধুয়ে গেছে। নতুন করে আবার মাটি দেওয়া হচ্ছে, মাটিটা হচ্ছে গোবর মিশ্রিত মাটি। যেহেতু আমাদের মাটিগুলো এখন কালো আছে মানে পর্যাপ্ত সার আছে বস্তার মধ্যে, তো এর নতুন করে সার দেওয়ার দরকার নেই। আর পানি তো হচ্ছে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আর্দ্রতা, মাটির আর্দ্রতাও ঠিক আছে। তো এখানে হচ্ছে নতুন করে এক্সেপশনালি আর কিছু করার দরকার নেই। না হলে হচ্ছে আপনার যে কন্দগুলো ফেসে থাকা কন্দগুলো থেকে হচ্ছে গ্রোথ, আদার যে গ্রোথ, স্বাভাবিক গ্রোথ বা আদা যে পরিমাণে বস্তা হয় এর বেশি হবে না। আরেকটা বিষয় আদা চাষের ক্ষেত্রে খুব জানা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আদা অনেকেই চাষ করে হচ্ছে উঁচু জায়গায় হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মাটির আর্দ্রতা না থাকতে পারে, অর্থাৎ বর্ষা মৌসুম চলতেছে, বাট যদি অতিরিক্ত শুষ্ক জায়গা হয়, পানি পাওয়ার পর গরম হইলে বা হচ্ছে অতিরিক্ত গরম গেলে মাটিটা শক্ত হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে মাটিটা খোঁচাই দিতে হবে এবং পানি সেচের ব্যবস্থা করতে হবে। যেহেতু বস্তায় খুব বেশি পানির প্রয়োজন নেই, হাত দিয়ে পানি দেওয়ার ব্যবস্থা করা যায়। আর একটা বিষয় যে আমরা এখানে হচ্ছে আদা লাগাইছি তুলনামূলক হচ্ছে নিচু জায়গায়, অর্থাৎ পাশেই ধান ক্ষেত বা নিচু জায়গায় লাগাইছি। যেহেতু নিচু জায়গায় লাগাইছি সেহেতু হচ্ছে পানি যেগুলো জায়গায় জমার সম্ভাবনা থাকে সেগুলো হচ্ছে বস্তার নিচে ফুটো করে দেওয়া আছে। যেমন আমাদের এই প্রত্যেকটা বস্তার নিচে 4-5টা করে ফুটো করে দেওয়া আছে, যাতে যদি পানি হয়, ধরেন যে বস্তার এই অংশটাতে হচ্ছে পানি আটকাইছে, সেক্ষেত্রে হচ্ছে পানি নিচ দিয়ে বেরোয় যাবে। তো এটা গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে পানি জমে থাকলে আদার কন্দ হচ্ছে পচে যেতে পারে। তো যারা নতুন করে আদা চাষ করতে যাচ্ছেন বস্তায়, তাদের জন্য আবার কিছু সম্পূরক তথ্য দিয়ে রাখি। সেটা হচ্ছে বস্তায় আদা চাষের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সার ব্যবহার করার পরও যদি শুধুমাত্র মাটি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে মাটি শক্ত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে হচ্ছে কাঠের গুঁড়া ব্যবহার করা হয়, যাতে মাটিটা সবসময় ঝুরঝুরা থাকে। কারণ আপনার বস্তার মাটি শক্ত হয়ে গেলে সেই মাটি থেকে হচ্ছে আদা বা আদার কন্দ ও সেই লেভেলের ভিতরে বাড়তে পারবে না, অর্থাৎ যে গ্রোথ অনুযায়ী হচ্ছে ভিতরে ছড়াই যেতে পারবে না আদার কন্দ। এর কারণ হচ্ছে মাটি শক্ত হয়ে যেতে পারে। তো যদি করেও থাকেন যে হচ্ছে কাঠের গুঁড়া ব্যবহার করেন নাই, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার মাটিটা খোঁচায় হচ্ছে আলগা করে দিতে হবে, যাতে আদার কন্দ হচ্ছে তার স্বাভাবিক নিয়মে বাড়তে পারে।
তো এটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে যদি নিচু জায়গায় করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার বস্তার নিচের অংশে হচ্ছে ফুটো করে রাখতে হবে বা কয়েকটা করে ফুটো করে দিতে হবে। যদি অতিরিক্ত পানি হয় তাহলে সেটা হচ্ছে বেরোয় চলে যাবে, নাহলে পানি আটকে থাকলে কন্দ পচে যাবে। এই হচ্ছে মোটামুটি বেসিক আমি ভিডিওতে দেখাইলাম। সেটা হচ্ছে 1 থেকে 45 দিন পর হচ্ছে নতুন করে বস্তার হচ্ছে উপরের অংশে যদি নিচু জায়গা করা হয়, যেহেতু আমাদের বস্তাগুলো একটু ছোট, একটা বস্তা থেকে 2টা বস্তা করা হয়েছে, তো সেই অংশে হচ্ছে পানি হওয়ার কারণে হচ্ছে কুন্দ থেকে পানি বৃষ্টির পানিতে হচ্ছে মাটিটা ধুয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে নতুন করে মাটি দিতে হবে। আর যে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে আগাছা পরিষ্কার করাটা। আগাছা পরিষ্কার না করলে আপনার হচ্ছে আদার যে গ্রোথ, আদার হচ্ছে যে মাটির যে পরিমাণ রাসায়নিক সারের যে পুষ্টিটা আছে সেটা শুধু আগাছাই নিয়ে থাকবে। তো এটা জানা খুব জরুরি। আর যদি তুলনামূলক নিচু জায়গা হয় সেটা তো আমি বললাম। সম্পূর্ণ তথ্য যে এটাই, মাটি বা আদা চাষের ক্ষেত্রে হচ্ছে মাটি প্রস্তুত করাটা খুব জরুরি। মাটি প্রস্তুত যদি ঠিক মতো হয়, যেমন আমাদের এই বস্তাগুলোতে হচ্ছে মাটি দেখেন এখন কালো আছে, এটা উপরে দেখাইছে কিন্তু নিচের অংশ মাটিও কালো আছে। তো কালো থাকলে প্রচুর জৈব সার আছে এবং পর্যাপ্ত সার এর মধ্যে আছে। তো আশা রাখতেছি ভালো ফলাফল পাওয়া যাবে বা হচ্ছে ভালো ফলন আসবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।